আসসালামু আলাইকুম, সুমি আপার কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মুগ ডালের মুড়ি ঘন্ট। প্রথমে নিয়ে নিয়েছি মুগের ডাল, ধুয়ে মুছে পরিষ্কার করে ডাউলগুলো রেখেছি। কটা রসুন ছুলে নিছি, কটা পেঁয়াজ কেটে নিছি, এরপরে একটু আদা বাটা, দুইটা তেজপাতা দিলেই হবে নে, কটা জিরে বাটা, তারপরে ভালো সুন্দর করে লাল লাল মরিচ, কটা জিরে আর কটা গরম মশলা, কটা পেঁয়াজ কুচোই নিলাম, তারপরে নিলাম কটা রসুন কুচোয়ে নিয়ে এরপরে কটা রুই মাছের মাথা, চোল চুপড়া সব নিয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে মুছে সব মশলাপাতি গুছায়ে এক জায়গা করে নিলাম। এরপরে একটা কড়াই নিয়ে আসলাম, চুলায় ভালো হিট করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ সব দিয়ে ডাল মাখায়ে সুন্দর করে কড়াইয়ের পরে ছাড়িয়ে দিলাম, দিয়ে এবার অনবরত নাড়তিছি আর নাড়তিছি, নাড়তে নাড়তে একটা লালচে কালার আসবে নে, এই তো প্রায় চলে আইছে, লালচে লালচে কালার হয়ে গেলি ডাল কটা নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে, সুন্দর করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তারপরে একটা প্রেশার কুকার নিয়ে হাজির হলাম। প্রেশার কুকারের মধ্যে ডাল কটা সব ডালিয়ে দিলাম, ডালার পরে কটা পেঁয়াজ, কটা রসুন, কটা কাঁচা ঝাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা আটকায় দিলাম। দেওয়ার পরে একটা হাই হিটে বড় একটা জাল দিয়ে দেবো গ্যাসের চুলোয়, দেওয়ার পরে এইবার ঢাকনা খুলে দেখি কি ডাল ফুটে গেছে। ডাল ফুটে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কীরকম হয়েছে, তারপরে নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে দেখি কি ভালো সুন্দর ফুটে গেছে। তারপরে একটু পানি দিয়ে টকবক করে জাল দিয়ে দেব। এরপরে আবার কড়াইতে তেল নিয়ে রুই মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভাজে নেব, নেওয়ার পরে শুকনো মরিচ পেঁয়াজ সব মশলাপাতি দিয়ে মাছ কটারে কষাই করে নেব, কষাই করে রাইখে এইবার আগের যে ডাল ফুটানো ছিল ওই ভালো ঠকবক করে জাল হবে, জাল হওয়ার পরে মাছ কটা ওর ভিতরে ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ হবে। এবার ফুটে গেছে, নামাই নেব, নামাই নিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। আর ছোট ছোট যদি বাচ্চা থাকে তাদের এরকম সাজাই গুছাই দেবেন। এই দেখেন আমার দুটো বাচ্চা আছে, ছোট ছোট একটা ছেলে আর ছোট একটা মেয়ে, ওরা তো খায়ে ভারী খুশি, ভারী